শাশুড়ি একটু ধমক দিলে মাইনা নিয়েন, একদিন এই সংসারের আপনারই দায়িত্ব, এই সংসার আপনার হবে, আপনিও শাশুড়ি হবেন, আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই ফেরত পাবেন। আপনাদের যাদের মা আছে বাড়িতে যায় আজকে মিলায় দেখবেন মা ঘুমায় নেই, সবাই ঘুমায় গেলেও মা সজাগ হয়ে গেছে। আপনি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতেইব না, ডাক দিতেই দেখবেন কইব বাবা বাড়িতে আইছো, গান শুনতে গেছিলা, কারোর সাথে ঝগড়া লাগাও নাই তো, ভাতগুলা বাইরে রেখে দিব, ঠান্ডা হয়ে গেলে কষ্ট করে আবার গরম করে দিব। এটাই হলো মা। এই মাকে যারা কষ্ট দেয় তারা কোনো দিন শত ভালো কাজ করলেও এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই কবিতার গানের ভাষা রাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। আসলে গানে কথা কথাই গান। এখানে অনেকেই আপনারা আছেন, মুরব্বী থেকে ধরে যুবক ভাই সব
মা এমন একটা জিনিস, সন্তান যদি কোথাও যায় মার মনে শান্তিই থাকে না। আমার ছেলেটা বাহিরে গেল, কারোর সাথে ঝগড়াই লাগাই দেয় নাকি, ছেলেটা তো একটু বদমেজাজি, কারোর সাথে ঝগড়াই করলো, কোনো অন্যায় কাজে লিপ্তই হইল কিনা, বাবারা একটু শাসনই হয় বেশি। মা অর্থ তো মমতাময়ী, মায়েদের তো একটু মায়া মহব্বত থাকবে। ছেলে শত অন্যায় কইরাও বাড়িতে আসলে আপনি মার কাছে জিজ্ঞেস করে দেখে বলবে আমার ছেলে এই কাম করতেই পারে না, আমার ছেলে এই কাজ করতেই পারে না। মার ভরসা, মার কথাটা এমন থাকে। এত শীত, আমি আমার বাড়িতে, আমার বাড়ির রাস্তার সাথে আমার ঘর, আমার গাড়ির আওয়াজটা শুনতে দেরি হবে, আমার মা দরজা খুলতে দেরি হয় না। বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের জন্য অনেক সময় গাড়িটা বাড়ির সিঁড়ির সামনে রাখি না, একটু বাহিরে রাখি। আম্মা দেখি দরজাটা খুইলা এমনি দেখে, মানে গাড়ির আওয়াজ পাইলে মায় বুঝা যায় আমি বাড়িতে যেতেছি। এইরকম এমন একটা সময় যে বৃদ্ধ লোকগুলা বৈশা আছে, তারা এক সময় যুবক ছিল। আপনারা জানেন যাদের মা নাই, কাদের মা নাই হাত তোলেন তো বাবা। আরে নবীরও কিন্তু মা বাবা ছিল না, নবী এতিম ছিল। আগে মা জিজ্ঞেস করতো বাবা কি খাইছো, এত দেরি করো না, রাত্রিবেলা আড্ডা দিও না, রাস্তাঘাট ভালো না, মানুষ ভালো না। এখন বাড়িতে যায় ঘর আছে, মা কি আছে, মা তো নাই। আমার মা এখন জিজ্ঞেস করতেছে, মাঝে মধ্যে মনে হয় যদি মা না থাকে, আমার গাড়ির আওয়াজ পাইলে মাঝে দরজাটা খুলে দেয়। আমার মা শুধু ফোন রিসিভ করতে জানে আর কাটতে জানে, একটা কলও দিতে জানে না, অপেক্ষায় থাকে আমি কখন ফোন দিব। এই ফোন দিলে যে জিজ্ঞেস করে কই আসো, কি রান্না করবো, এই কথাটা যে কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। আমি সকলের কাছে অনুরোধ করব একটা জিনিস, আমরা উভয় শিল্পী গান করেছি ঠিক আছে, একটা অনুরোধ, মা কি জিনিস খাইতে চায়, মার কোনটা পছন্দ, মাকে আপনারা সেবা করবেন। মায়ের দিকে যদি সুদৃষ্টিতে কোনো সন্তান তাকায়, তার নাকি উমরা হজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আবার আকবরী হজ হয়ে যায়। মাকে কষ্ট দিয়েন না। মানুষ বিয়ে করে, বিয়ে করলে বউ আসে বাড়িতে, শাশুড়িকে মাকে আর তেমন দেখে না। নারীরা, আমার মা বোনদেরকে বলবো, আপনি যেই মার ঘরে গেলেন সেটাকে নিজের মা মনে করেন। আপনি যদি নিজের মা মনে করেন, শাশুড়ি আপনাকে মেয়ে মনে করবে। মা হইলে তো অনেক সময় ধমক দেয়, এটা করো কেন, ওইটা করো কেন। শাশুড়ি একটু ধমক দিলে মাইনা নিয়েন। একদিন এই সংসারের আপনারই দায়িত্ব, এই সংসার আপনার হবে, আপনিও শাশুড়ি হবেন। আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই ফেরত পাবেন। আপনাদের যাদের মা আছে বাড়িতে যায় আজকে মিলায় দেখবেন মা ঘুমায় নেই। সবাই ঘুমায় গেলেও মা সজাগ হয়ে গেছে। আপনি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতেইব না, ডাক দিতেই দেখবেন কইব বাবা বাড়িতে আইছো, গান শুনতে গেছিলা, কারোর সাথে ঝগড়া লাগাও নাই তো, ভাতগুলা বাইরে রেখে দিব, ঠান্ডা হয়ে গেলে কষ্ট করে আবার গরম করে দিব। এটাই হলো মা। এই মাকে যারা কষ্ট দেয় তারা কোনো দিন শত ভালো কাজ করলো এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই কবিতার গানের ভাষায় বললেন,